নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি কুম্ভ, এবং প্র্যাকটিক্যালি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জড়ত্ব যোগ থেকে মুক্তি নিয়ে আজকে আলোচনা করছি। দেখুন, রাশিচক্র পটে আমরা বিভিন্ন রকম গ্রহযোগ দেখি। আজকে এক ধরনের যোগ, কালকে আর একটা যোগ। কিছু যোগ আমাদের জন্য সহায়ক। সহায়ক বলতে কিছু যোগ আমাদেরকে অনেক বেশি হেল্প করে, আর কিছু যোগ আমাদের জন্য মোটেই সহায়ক নয়। জড়ত্ব যোগ রাশিতে এটা আপনাকে একটা রং ডিরেকশন দিচ্ছিল, একদম প্র্যাকটিক্যাল কথা। এটা আপনাকে ভুল ভাবনা চিন্তা দিচ্ছিল। এই যোগের প্রভাবে আপনারা মানসিকভাবে বারবার দ্বিধাগ্রস্ত হচ্ছিলেন। ইভেন অনেকেই দেখবেন আপনার মায়ের সাথে বা আপনার গুরুজনের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন। একদম সহজ কথা বুঝুন, যারা বারংবার সম্পর্ক হানিতে ভুগছেন, বারবার নানা রকমের বাক বিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়ছেন, বারবার নানা রকম অশান্তির মধ্যে জড়িয়ে পড়ছেন, আই মাস্ট সে তারা অশান্তি মুক্ত হতে পারবেন। আই মাস্ট সে তারা ডেভেলপমেন্টের জায়গা পাবেন। আই মাস্ট সে তারা অগ্রগতির জায়গা পাবেন। তার মানে অশান্তি মুক্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়। আপনাদের অশান্তি মুক্ত হওয়ার প্রবাবিলিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। দ্যাটস ফর ভেরি শিওর। সো আপনারা যারা এখনো পর্যন্ত অশান্তির মধ্যে আছেন, টেনশনে আছেন, কনফিউশনে আছেন, তারা ভালো ফলাফল পাবেন। আমি এতটুকু দায়িত্ব নিয়ে কিন্তু বলছি বা বলতে পারি। দেখুন, প্রবলেম লাইফে হলে না সমাধান করতে হয়। জড়ত্ব যোগ থেকে বেরিয়ে যাওয়া মানে সঠিক রুট ফিরে পাওয়া, সঠিক ডিরেকশন পাওয়া। আপনি দেখছিলেন খেয়াল করে যে আপনি একটা নেগেটিভ ভাইবসের মধ্যে পড়ে যাচ্ছেন, চান আর না চান, ঠিক আছে, আপনি একটা নেগেটিভ ভাইবসের মধ্যে পড়ছিলেন, এটা নিয়ে তো কোনো ডাউট আমার নেই। সো আমি মনে করি আপনি চান আর না চান, নেগেটিভ ভাইবস থেকে আপনি বেরোতে পারবেন, এটা 100% শিওর, তাই না? সো আপনার জীবনে ডেভেলপমেন্ট হবে, নেগেটিভ ভাইবস থেকে আপনি বেরোতে পারবেন, কোথাও যেন গিয়ে সঠিক রুট আপনি খুঁজে নিতে পারবেন, এবং সঠিক রুট অনুসারে আপনি পথ চলতে পারবেন। তবে আমি বলে দিই, কুম্ভের অনেকে নতুন নতুন লার্নিং করতে চলেছে। কুম্ভ রাশির বহু জাতক জাতিকারা নতুন নতুন লার্নিং করতে পারবেন, এতটুকু শিওরিটি দিতে পারি, 100% শিওরিটি দিতে পারি। এবং আমি মনে করি আপনারা ডেভেলপমেন্ট করতে পারবেন, এতটুকু দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। তবে একটা কথা কি জানেন, প্রবলেম জীবনে আছে, ভয়াবহ প্রবলেম জীবনে এর আগে পেয়েছেন, কিন্তু স্ট্রেস আপনার রিলিজ হয়নি, পুরোপুরি স্ট্রেস মুক্তি হয়নি। প্রবলেম এসেছে, সমাধান হয়েছে, স্ট্রেস কিন্তু যায়নি। কুম্ভ রাশিকে আমি বলবো নতুন কিছু লার্নিং করতে, বিশেষ করে হাতের কাজ এর দক্ষতা করতে পারেন, সেটা ফিজিওথেরাপি হোক। একটাই কথা বলবো, নতুন কিছু লার্নিং করুন। কুম্ভ রাশিকে এটা অ্যাডভাইস দিচ্ছি আমি, নতুন কিছু স্কিল ডেভেলপমেন্ট করুন। ডেভেলপমেন্ট করতে পারলে ভালো হবে, এটুকু কিন্তু দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। এবং হাতের কাজে দক্ষতা অনুসারে কাজের যোগাযোগ এগুলো বাড়বে। আমি বললাম না, আপনাদের কনফিউশন থেকে বেরোতে পারবেন, নানা কনফিউশন থেকে বেরোনোর সম্ভাবনা রয়েছে, নানা কনফিউশন থেকে বেরিয়ে ডেভেলপমেন্ট হওয়ার মতো সম্ভাবনা রয়েছে। এবং আরেকটা বিষয় কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, যারা চাইছেন ভ্রমণ করতে, এই সময়টা একটু সাবধানে থাকতে হবে। জড়ত্ব যোগ থেকে মুক্তি একটা সেপারেট বিষয়, এই অ্যাডভাইসটা একটা সেপারেট বিষয়। মুক্তির ফলে ক্লিয়ার কনসেপ্ট আসবে, সঠিক ডিরেকশনে যেতে পারবেন, হেলথের ইমপ্রুভমেন্ট হবে, রং ভাবনা চিন্তাগুলো দূরে যাবে। যে টক্সিক পরিবেশটা দেখছিলেন, সবাই টক্সিসিটি করছে, সবাই শত্রুতা করছে, সবাই চাইছে যে আপনার কিছু ক্ষতি হোক, সবাই চাইছে আপনাকে বিনাশ করতে, এই যে কনসেপ্টটা, এই যে টেনশনটা আপনার জীবনে আসছিল,
এই টেনশন থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে। আমি মনে করি এটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট। আমি একটা জিনিসই বারবার বলবো, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, সুযোগ আসছে, নতুন রুট নিয়ে চলতে হবে, সেটা ইম্পর্টেন্ট। অ্যান্ড তার সাথে সাথে প্রপার লাইনে যেতে হবে, এটা ইম্পর্টেন্ট। মনের মধ্যে যে সংকীর্ণতা, যে ভয়, যে অ্যাংজাইটি, বিভিন্ন রকমের টানাপোড়েনগুলো ছিল বা এখনো পর্যন্ত আছে, সেটা কিন্তু অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে, এটুকু কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি লক্ষ্য করলাম কুম্ভ রাশির অনেক জাতক জাতিকাদের ম্যারেজ লাইফে প্রবলেম। এই যে ম্যারেজ লাইফে প্রবলেম, আপনাকে ভুল বোঝা, আমি মনে করি এক্ষেত্রে কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট আপনারা পাবেন। ম্যারেজ লাইফে যাদের ডিস্টারবেন্স আছে, ম্যারেজ লাইফে যাদের সমস্যা আছে, ম্যারেজ লাইফে যারা ভুগছেন, ম্যারেজ লাইফে একটু রিল্যাক্সেশন চান, তারা পজিটিভ ভাইবস পাবেন, এতটুকু শিওরিটি দিতে পারি। ম্যারেজ লাইফে অনেকটা রিল্যাক্সেশন আপনার আসবে, ম্যারেজ লাইফে অনেকটা স্বস্তি বা শান্তি আসবে 11ই এপ্রিলের পর। এবং যে থার্ড পার্সন এন্ট্রি রিলেটেড একটা চাপ বা প্রেশারের মধ্যে আপনি আছেন, থার্ড পার্সন এন্ট্রি রিলেটেড একটা অসম্ভব নেগেটিভিটির মধ্যে আপনারা যারা আছেন, তারা ভালো ফলাফল পেতে পারেন, তারা ভালো ফলাফল পাবেন, এটুকু বলতে পারে। থার্ড পার্সন এন্ট্রি রিলেটেড প্রবলেম, প্রিয় মানুষ আগে আপনার ছিল, এখন অন্য কারোর হয়ে যাচ্ছে, থার্ড পার্সন চলে এসেছে। এই যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে যাদের সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে, তারা কিন্তু পজিটিভ ভাইবস পাবেন, এতটুকু দায়িত্ব নিয়ে বলছি। তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের ফলে যাদের সমস্যা আছে, যাদের জটিলতা আছে, আমি মনে করি তারা অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গা পাবেন, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তৃতীয় ব্যক্তি থেকে ইমপ্রুভমেন্টের জায়গাটা 100% আসবে। পার্টনারকে ভুল বোঝার দরকার নেই, ভুল বুঝলেই সমস্যা, একদমই দরকার নেই পার্টনারকে ভুল বোঝার। ট্রাই করুন সমাধান করে নিতে। যাদের ডিভোর্স চলছে বা কেস চলছে, এবং মাঝে তো বিষয়টা একটু বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গিয়েছিল, এখন দেখেছেন খেয়াল করে যে বাই টাইম এটা একটু মৃদু হচ্ছে। কারণ আমার মনে হয় দিস ইজ দ্য টাইম আপনারা অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু পেয়ে যাবেন। তাই চেষ্টা করতে হবে নিজেদের প্রবলেমটাকে সলভ করার। এই সময়ে একটা ভালো অপশন আছে নিজেদের প্রবলেমটাকে সলভ করে নেওয়ার। সো চেষ্টা করুন নিজেদের প্রবলেমটাকে সলভ করে একটা ভালো জায়গায় পৌঁছাতে, একটা ভালো অবস্থানে নিজেদেরকে দাঁড় করাতে, অ্যান্ড ইট ক্যান ক্রিয়েট এ গ্রেট 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 ইম্প্যাক্ট অন আওয়ার লাইফ। ভালো সময় আসছে, কনফিউশন থেকে মুক্তি পাবেন, যে ছায়াটা আছে, যে নেগেটিভ ছায়াটা আছে, সেই নেগেটিভ ছায়া থেকে মুক্তি পাবেন, যে নেগেটিভ ভাইবসটা আছে সেই নেগেটিভ ভাইবস থেকে মুক্তি পাবেন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।